মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে ব্লগটা হচ্ছে বুধবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। সবাই দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো প্রথমেই বললাম আজ বুধবার, আর ইন্দু সোনার আজকেও এক্সাম আছে সকালবেলা, তাই চলে এসেছি ওর জন্য একটু টিফিনটা রেডি করে নিতে। আর এই যে আজকে ভাবলাম একটু রুটি দিই, জানো তো, কারণ কি বলো তো, এমনিতেই ওয়েদারটা তো খুব একটা গরম নেই, তাহলেও একটু রুটি খেতে একটু বেশি পছন্দ করে। তো সেই রুটি দিলাম, আর সঙ্গে হচ্ছে একটু যে কাবলি চানার তরকারি করেছিলাম কালকে জলখাবারে, তো সেটা ওকে দিয়ে দিলাম। আসলে কি বলো তো, ওই কাবলি চানার তরকারিটা ছিল বলে একটুখানি রুটিটা করে দিলাম, আর ও বললো রুটি করেই দিতে, সেটাই বানিয়ে দিলাম। আর সঙ্গে দিলাম একটা মিষ্টি, কারণ কি ও মিষ্টি খেতে খুবই ভালোবাসে। আর এখন যেহেতু এক্সাম চলছে, আমি কিন্তু ওর টিফিনে এরকম একটা লিখিয়ে দিই, যাতে ওর টিফিনটা খুলে দেখেই মনটা বেশ ভালো হয়ে যায়। পরীক্ষাটা আগে দেয়, তারপরে টিফিন খাওয়াটা হয়, কিন্তু তাহলেও এটা দেখলে ওর মনটা অনেকটা ভালো লাগবে। সেই কারণে আমি এই জিনিসটা প্রত্যেক দিন ওকে লিখে ওর টিফিনের মধ্যে দিয়ে দিই। ও কিন্তু এটা ভীষণ পছন্দ করে। তো তারপর এই যে চলে এসেছি বিছানাটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। আর আজকে জানো তো আমার বিনি সোনার বার্থডে। তো সকাল থেকে আজকে না সংসারে সেরকম ওই ডাস্টিং ক্লিনিং ওইসব কাজগুলো খুব একটা রাখিনি। আজকে দিনটা একটু ফাঁকাই রেখেছি, কারণ ওর জন্য একটু রান্না বান্না এই সমস্ত কিছু করা, সেই জন্য আজকে ভাবলাম ওইসব কাজগুলো বন্ধ থাক। আর ওই যে প্রথমেই তোমাদেরকে দেখালাম কালকে রাতের একটু ভিডিও। আসলে কালকে রাতে একটু ওর জন্য কলাই ভিজিয়ে রেখেছিলাম, মটর কলাই আর চানা কলাই। ও বলেছিল লুচি আর ঘুগনি খাবে, সেই জন্যই। আর তারপর প্রথমেই বিছানাটা যেটা তুলতে হয় রেগুলার, সেটাই তুলে নিলাম। এরপর সোজা চলে যাব রান্নাঘরে, কারণ এরপর রান্নাবান্নার পালা। সমস্ত রকম সবজি কেটে রান্নাবান্না করব। তো সকালে ওর বাবা বাজারে গিয়েছিল, আর এই যে ঢ্যাঁড়স, পটল আর একটা বাঁধাকপি এনেছে। তো সেটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই আমি চাটা খেয়ে নিয়ে বিছানাটা তুলে নিয়েছিলাম। আর তারপর এই যে দিকে স্নান করে, সকালে একবার স্নান যেটা করি সেটা করে নিয়ে চলে এসেছি এই যে রান্না বান্না সমস্ত কিছুটা করব বলে। তো এই রান্নাবান্না করার পর তারপর আবারও বেলার দিকে স্নান করব। আর এই ঢ্যাঁড়স পটলে আনার একটাই কারণ কি বলতো, এমনিতেও ঢ্যাঁড়স পটল তরকারি খেতেই লাগে, আর আজকে না আমি বিনিশোনাকে একটু ভাজাভুজি করে দেব, তো সেই জন্যই আনতে বলেছিলাম। তো কালকে এনে দেবার কথা, কিন্তু কাল আর আনতে পারেনি, তাই আজকে সকালেই এনে দিয়েছে। তো এইভাবেই সকাল থেকে শুরু হবে আমার রান্নার ডিউটি। আর এই যে আজকে না একটু লুচি বানাচ্ছি ওর জন্য। কালকে যখন ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি খাবে, তখন ও বলেছিল লুচি আর সঙ্গে ঘুগনি। তো লুচি ঘুগনি ও খেতে ভীষণ পছন্দ করে। মাঝে মধ্যে যেদিন লুচি করি না, ঘুগনি শুধু করে দিলে না, তখন বলে যে ঘুগনি করলে তখন লুচি করতে হয়, কারণ লুচি দিয়ে ঘুগনি খেতেও বেশি পছন্দ করে। আর ও যেটা পছন্দ করে আমি ওর জন্মদিনতে সেটাই রান্না করি। আর আজকে লুচিতে জানো তো একটু কালো জিরে দিয়ে দিয়েছি, খেতে বেশ ভালোই লাগছিল, নিমকি নিমকি টাইপের। তো সেটাই করেছিলাম। আর লুচিগুলো অল্প অল্প ফুল ছিল। আসলে কি বলো তো, আসলে তাড়াহুড়ো করে ময়দাটা মেখেছিলাম তো। আর তারপর তো তোমরা জানোই অফ ক্যামেরাতে আমার লুচিগুলো কি সুন্দর ফোলে, আর লুচি না ফুলে না ভীষণ রাগ ধরে। তো ও লুচির ময়দা মেখেছিলাম একটু বেশি, কিন্তু না লুচি বেশি করিনি, জানো তো। আসলে খাওয়ার কেউ নেই, কারণ আমার ইন্দুসোনা তো স্কুল চলে গেছে, আর আমি তো লুচি খাই না, তাই আমার বিনিসোনা একাই খেতে। আর সঙ্গে ওর পাপাকে দুটো করে দিয়েছিলাম, আর ওর মামা একটা খেয়েছিল। এই জন্য ওই কয়েকটা মতে 6-7টা মতো লুচি করেছিলাম। তো এই যে লুচি ঘুগনি আর মিষ্টি দিয়ে সাজিয়ে ওকে দিয়ে দিলাম। তারপর এদিকে গ্যাসটা না বন্ধ করেই রান্নাগুলো কিন্তু পরপর একটা একটা করে নিচ্ছি। আর আজকে এই যে ঢ্যাঁড়স ভাজা করছি, সঙ্গে করেছিলাম একটু পটল ভাজা আর আলু ভাজা, 3 রকমের ভাজা করেছিলাম। আর একদিকেতে গ্যাসটা বন্ধ না করে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এইভাবে খুব তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা আজকে শেষ করতে হবে। এই যে দেখো 3 রকমের ভাজা রেডি হয়ে গেছে।
তো প্রথমে ভেবেছিলাম মাছটা একটু কালিয়া বানাবো, কিন্তু আমার বিনি সোনা না দই কাতলা খেতে ভীষণ পছন্দ করে। আর এটা যেহেতু কাতলা মাছ, তো তাই জন্য ভাবলাম যে ও যখন দই কাতলা খেতে এতটা পছন্দ করে তাহলে দই কাতলাই বানাই। আর কি বলো তো, দইটা খেতে ও খুবই পছন্দ করে, সেজন্য দই কাতলাটাও পছন্দ করে। সেই জন্য ভাবলাম দই কাতলাটা বানাই। আসলে কি বলো তো, ওই যে বাচ্চার জন্মদিনে মনে হয় তার প্রিয় রান্নাবান্নাটাই বানাই, কারণ সে যেটা তৃপ্তি করে খেতে পারবে সেটাই মনে হয় সব থেকে ভালো। আর সাজিয়ে গুছিয়ে দিলে তখন জানি না কতটা খেতে পারে, কিন্তু ওই অল্প অল্প খায়, দিতে কিন্তু বেশ ভালোই লাগে। এই যে মাছগুলো পরপর একটু একটু করে ভেজে নিচ্ছি, খুব একটা ভাজিনি। আর এই যে এদিকে না সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো কি রান্না করেছিলাম বলো তো আজকে, যখনও থালা সাজাবো তখন তোমাদেরকে দেখাবো। রান্নাবান্নাটা খুব একটা তোমাদেরকে দেখানো হয়নি আজকে। আসলে খুব তাড়াতাড়ি রান্নাটা করেছি, সেই জন্য খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এরপর তো পুজো টুজো দিতে হবে, আর সেই জন্য ভাবলাম যে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই। করে নেওয়ার পর আরও তো সারাদিনে অনেকটা ভিডিও হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি রান্না হয়েছে সেটা যখন ওর থালা সাজাবো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো রান্নাবান্না তো অনেকটাই হয়েছিল, সেই জন্য কিন্তু গ্যাসের আশেপাশে সমস্ত জায়গায় তেল ছিটে প্রচণ্ড লেগেছে। সেটাই ভালো করে দরজা দেওয়াল টোয়ালগুলো, জানালাগুলো সব সুন্দর করে মুছে নেব, আর গ্যাসের আশেপাশে সমস্ত জায়গাগুলো। তো তারপর অনেকগুলো বাসন জড়ো হয়েছিল, সেগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি। সেগুলো প্রথমেই ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, সেগুলো আর দেখানো হয়নি। তো তারপর গ্যাস ট্যাস মুছে নিয়ে এখনও একটুখানি কাজ আছে, সেটা করে নিয়ে তারপর যাব স্নান করতে। মা হিসেবে কিন্তু আজকের দিনটা আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। একটা মাই বোঝে একটা সন্তানের সমস্ত কিছুটা, একটা সন্তানের মর্ম। তো মায়েরা এই একটা দিনের জন্য সত্যি অপেক্ষা করে থাকে, যে বাচ্চার জন্মদিনটা। আর এমনিতেও মায়েরা বাচ্চার জন্মদিন কেন, প্রত্যেকটা দিনই বাচ্চার দেখাশোনা সমস্ত কিছুটাই মায়েরা করে। কিন্তু তাহলেও কি বলতো, এই জন্মদিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি, সেই দিনটা ওকে কতটা সুন্দর একটা জিনিস উপহার দেওয়া যায়, একটা দিন কতটা সুন্দরভাবে তাকে উপহার দেওয়া যায়। তো সেই হিসেবে আমার তো এটা দ্বিতীয়বার মা হওয়া, তাই আমার কাছে এই জিনিসটা কিন্তু ভীষণ একটা অন্যরকম দিন। তো আমার বাচ্চা হওয়ার অভিজ্ঞতা ছিল কিন্তু ভীষণ মারাত্মক, সেকেন্ড বেবি হওয়ার সময়। তো তোমরা যদি কেউ শুনতে চাও, অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কতটা মারাত্মক ছিল আমার সেকেন্ড বেবি হওয়ার সময়টা। যাই হোক, সেটা পরবর্তী কোনো ব্লগে যদি কেউ শুনতে চাও তখন শেয়ার করব। আর এদিকে তোমাদের দাদার কাণ্ড দেখো, রান্না বান্নার সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ইন্দু সোনা যখন স্কুল থেকে বাসটা এসেছে, ছুটি হয়েছে, তো তখন ওকে নিয়ে আসার সময় অনেকটা পরিমাণে মাছ নিয়ে এসেছে জানো। মাছটা পেয়েছিল 2 কেজি সাইজের একটা কাতলা, সেটাকে নিয়ে চলে এসেছে। তো স্নান করার আগে সেটাও একদম সুন্দর করে বেছে ধুয়ে রাখলাম, আর তারপর বিনি সোনাকে যেটাতে খাওয়াবো সেই সমস্ত প্লেটগুলো ধুয়ে রাখলাম। চলো এরপর ঝটপট করে স্নানটা সেরে নিই। তো এই সবে একটু স্নান করলাম, অনেক বেলা হয়ে গেল স্নান করতে। এরপর হচ্ছে পুজো করব। আর এদিকে তো বিনি সোনা স্নান করে নিয়েছে, ওকে বিদিয়া স্নান করিয়ে দিয়েছে। এ দেখো একটা নতুন গেঞ্জি প্যান্ট পরেছে, দাঁড়াও ব্যাকেতে দেখায়। আর আমার বিনি সোনাকে না লাল রঙের জামাটা পরে খুব সুন্দর লাগছে। ইন্দুকে বললাম একটা নতুন জামা পরতে, কিন্তু ওর পরতে ইচ্ছে করলো না। তাই বললো না, আসলে কি বলতো, আজকে ওর কম্পিউটার এক্সাম ছিল, আর সেখানেও একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারেনি, তাই মনটা খুবই খারাপ ছিল। যা হোক, তবুও বনুর জন্মদিন যেহেতু, সে তো একটু বাড়িতে এসে তবু একটু ভালো লেগেছিলো। তারপরে এই যে পুজো করব বলে এখানে স্নান টান করে একদম ফুলটা নিতে চলে এসেছি। গাছের ফুলটা কত সুন্দর হয়েছে দেখো, একদম বড়। আমার বিনি সোনা ফুলটা ছেঁড়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু কি বলতো, ফুলটা না প্রচুর পিঁপড়ে, তাই ওকে আর ছিঁড়তে দিইনি। ওর হাতে একবার দিলাম, তারপরে নিয়ে দেখি না যে অনেক পিঁপড়ে আছে, তাই ওকে আর দিইনি। তারপর সোজা এই যে চলে এসেছি ওদেরকে নিয়ে এখানে পুজো করতে।
আসলে কি বলো তো, আমার আজকে ইচ্ছা ছিল মন্দিরে একটু পুজো দিতে যাওয়ার। আর আমি প্রত্যেক বছর তাই যাই, ইন্দু সোনা বা বিনি সোনা দুজনের জন্মদিনেতেই আমি একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। কিন্তু এবারে যেহেতু ইন্দু সোনা ছিল না, তাই ওকে ছেড়ে আর যেতে ইচ্ছে করলো না। ও বলেছিল সন্ধেবেলায় যাব, কিন্তু কি বলো তো, বিকেলে ইন্দু সোনাকে পড়াতে এসেছিল, তারপর পড়িয়ে যখন বাড়ি গেল মোটামুটি 6টা 6:30 বাজছে। আর তারপর সন্ধেবেলা রান্না বান্না, তারপর কেক কাটা, এসবের পর্ব ছিল, সেই জন্য আর পুজো দিতে যাওয়া হয়নি। আর এখানে বিনি সোনা কি সুন্দর করে ঠাকুরকে প্রণাম করছে দেখো, সত্যি দেখেও মনটা ভরে যায়, ভীষণ ভালো লাগে। আর এই যে পুজো টুজো দিয়ে নিয়ে গিয়ে এবার নিচেতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। কারণ আমাকে খাবার এত কিছু দেখে আমাকে বলে কি যে মা আমার ভীষণ খিদে পেয়েছে। তাই বললাম চলো আগে পুজোটা দিয়ে আসি, তারপর এসে তোমার সুন্দর করে সাজিয়ে খেতে দেবো। তো এই যে চলে এসেছি ওর জন্য প্লেট সাজাতে। প্রথমে এই বাটিটা করে একটু সুন্দর করে ভাত দিয়ে দিলাম, আর তার সঙ্গে তো দেখলে ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর সঙ্গে করেছিলাম মুগের ডাল, আর ছিল পোস্ত। একটু আলু পোস্ত করেছিলাম, কারণ পোস্ত খেতে আমার বিনিশোনা বেশ পছন্দ করে, সেই জন্য। আর ওই যে দই কাতলা করেছিলাম, একটু আমের আচার দিয়েছিলাম। আর জানো তো, আমি বিনিশোনাকে না পায়েস এখনও করে খাওয়াইনি, কারণ 5 বছর হয়নি বলে অনেকেই বারণ করেছে, সেই জন্য পায়েসটা করে খাওয়াই না। এটা কুসংস্কার ঠিক নয়, কিন্তু কি বলতো, সন্তানের মঙ্গলের জন্য আমি কিন্তু সব করতে রাজি আছি, সেই জন্য পায়েসটা আমি খুব একটা করি না। আর মানে করিই নি, ওর এমনিও পায়েস খায়, কিন্তু ওর জন্মদিনেতে আমি পায়েসটা এখনও করিনি। ইন্দু সোনার জন্মদিনতে আমি ওকে পায়েস বানিয়ে দিই, আর বিনি সোনাকে আমি দইটাই দিই। ও দইটা এমনিতেও খেতে বেশ পছন্দ করে, আর সঙ্গে একটু মিষ্টিও দিয়েছি। ও কিন্তু বেশ পছন্দ করে খেয়েছে, সবটা যদিও খেতে পারেনি, একটু একটু করে খেয়েছে। এরপর একদম চলে এসেছি সন্ধেবেলায়। আমি বিনি সোনাকে একটু সাজুগুজু করাচ্ছিলাম, আর ওকে একটা স্কার্ট পরিয়েছিলাম, সঙ্গে এই যে টপটা পরিয়েছি, এটা পরে নাকি ওর ভীষণ গরম লাগছে, সেই জন্য একটু কান্না করছিল। তো তারপর অনেকক্ষণ পর একটুখানি চুপ করেছিল। আর এখন না আমি ওর চুলটা একটু বেঁধে দিচ্ছি। ওর বাবা চুলটা একটু আঁচড়ে দিয়েছিল, কিন্তু সেটা ওর পছন্দ হয়নি, সেই জন্য আমি ওর চুলটা বেঁধে দিচ্ছি। আর এরপর হচ্ছে কেক কাটা হবে। আর বাইরের কোনো অতিথি সেরকম করে আমরা নেমন্তন্ন করি না, কারণ কি বলতো, বাইরের কোনো ওর তো এখনও 5 বছর হয়নি, তাই বাইরের কোনো অতিথিকে আমি নিমন্ত্রণ করে মানে করি না। ওই আমার ভাসুরের মেয়ে আছে, তো সে আসে আর কাকু আসে, এরা দুজনেই আসে। আর ওরা দুজনে এসে রাত্রে খাওয়া দাওয়া করেছিল, দুপুরের দিকে তো আসতে পারেনি, রাত্রে মাংস হয়েছিল তো তখন এসেছিল, আর তখন খাওয়া দাওয়া করেছিল। আর এই যে সন্ধ্যাবেলা যখন কেক কাটা হলো, তখন ওদেরকে ডাকা হলো, ওরা এসে তারপর কেকটা কাটা হয়েছিল। আর আমি এখানে বিনিশোনাকে সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছিলাম, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপর কেক কাটিংয়ের সময় ওর মামা তো ওর জন্য একটা ক্রন কিনেছিল, তারপর একটা বার্থডে গার্ল একটা স্যাচেট কিনেছিল, সেগুলো কোনো কিছুই পড়েনি জানো তো। মানে ভীষণ প্রথমে একদম পড়তেই চাইছিল না, ভীষণ বিরক্ত হচ্ছিল। তারপর অনেক কষ্টে বলে কয়েকটা ফটো তোলা হয়েছিল। আর এই যে ওর বার্থডের কেকটার ফটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পরে। তো প্রথমে কয়েকটা ছবি তোলা হচ্ছিল, আর পিছনে একটু ব্যাকগ্রাউন্ডে সাজানো হয়েছিল হ্যাপি বার্থডে লেখাটা দিয়ে। তো খুব মিষ্টি দেখতে লাগছিল ওকে, কিন্তু এই যে বেশিক্ষণ থাকেনি, ছোট তো একটুখানি সাজুগুজু করে তারপরেই খুলে দিয়েছিল। আর তারপর ওকে এমনি নর্মাল জামা পরিয়ে রেখেছিলাম, সেটাতেই যেন বেশি বেশি কমফর্টেবল ছিল। আর আমি সেই জন্য না প্রত্যেক বছর একটা করে লেহেঙ্গা কিনি, কিন্তু কি বলতো, ও লেহেঙ্গাটা পরে না সেরকম থাকতে পারে না। মানে আগের বছরে ওর জন্য একটা লেহেঙ্গা কিনেছিলাম, কিন্তু লেহেঙ্গাটা পুরো ভীষণ বিরক্ত হচ্ছিল, সেই জন্য সেটাতে আর এবছর আর কিনিনি। সেটা আর এবছর একটি নর্মাল জামাই কিনেছিলাম, সেটাই ওকে পরিয়েছি। আর এই যে এখন ওর ছোটো দাদু, দিদিভাই আর ও দিদিয়া 3জনে মিলে কেক কাটছে।
আর হচ্ছে ওর বড়দির ভাই তো আসতে পারেনি, কারণ বড়দি ভাই তো গ্রামের বাড়িতে, সেই কারণে আসতে পারেনি। তো সবাই মিলে কিন্তু বেশ মজা, বেশ আনন্দই কাটলো আজকের দিনটা। খুবই মজা করলাম সবাই মিলে। আর রাতে ওর বাবাকে বলেছিল যে ও চর্বি মাংস খাবে, কারণ ও খাসির মাংস খেতে একটু বেশি পছন্দ করে। তো খাসির মাংসের জন্য আনা হয়েছিল রাত্রের দিকে। দিনের বেলাতে তো মাছ হয়েছিল। আর ইন্দু সোনার জন্মদিনে তো আমরা 2-3 রকমের মাছ করি, কিন্তু বিনি তো অত রকমের খেতে পারে না, তাই ওর জন্য এক রকমেরই মাছ কিনেছিলাম। কারণ কি বলতো, ও যেটা খেতে পারবে তৃপ্তি করে, যেটা পছন্দ করবে সেটা খাওয়াতে ওকে বেশি পছন্দ, মানে বেশি ভালো লাগে। আর জন্মদিন মানেই তো সেটা, যে যেটা পছন্দ করে সেটাই বেশি ভালো লাগে। তো আজকে আমার ভিডিওটা যারা যেখান থেকে দেখছো তাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে। তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ব্লগ বানানোর জন্য। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের দিনটা আমাদের কিন্তু দারুণভাবে কেটেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর শেষে তোমাদের কয়েকটা ফটো দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও। তো আজকের মতো টাটা বন্ধুরা।